তো যাই হোক, আমরা আজকে ক্লাস যেটা ছিল আমাদের ক্লাস মডিউল অনুযায়ী আমরা অ্যাডিস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং লিঙ্কও অ্যাড করে ফেলেছি অ্যাডিস্টাতে, তাই না? আচ্ছা, এটা আপনার আপনার অ্যাডিস্টা অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। এটা কোন জিমেলটা, কোনটা এটা? এটা আমার কি ইয়াতে আছে? দু- দুইটা আছে। হ্যাঁ, দুইটা, একটা ইশিতা ওয়ান আর ইসন ইসন কি ইসন ইসন শপ। হ্যাঁ, ইসো অনলাইন শপ। আমার মনে হচ্ছে এই যে এইটা না। আচ্ছা, এটা দেখি, করে দেখি, ওপেন করে দেখি কি বলে। সারাদিন কাজ করে হাতে আর কাজ করতেছে না, ভালো লাগতেছে না কাজের প্রতি একটা চলে এসছে। আর রোজারই তো। সারাদিন ধরে যে কম্পিউটারের সামনে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের অ্যাডিসটাতে পাসওয়ার্ড এবং কি দিয়েছিলাম আপু, মনে আছে? আচ্ছা, এটা আপনি লিখে রাখবেন, হ্যাঁ, কারণ আমার হয় না লিখে রাখা হয় না, কারণ অনেকগুলো করি তো, কাকে কোনটা কি করবো, কতগুলো ইনফরমেশন আমরা রাখবো, এটা করা যায় না। ভেরিফিকেশন করা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, জিমেলটা বলেন আপনি। হোয়াটসঅ্যাপে আছে? হোয়াটসঅ্যাপে এই 69 34 117 মানে 1170, এটা না? আচ্ছা, ইয়ার পাসওয়ার্ড কি দিয়েছিলাম? অ্যাডিস্টার পাসওয়ার্ড কি দিয়েছিলাম? প্রথমে অ্যাড ই, আমি একটু করি, ES বড় হাতে দিয়েছিলাম, ESITA। হ্যাঁ, তারপর 1 2 3 না? তারপর হ্যাশ দিয়েছিলাম। আর তো আর আছে কি? ঠিক আছে, আমি এবার লগ ইন করলাম। আচ্ছা, এটা সেভ দিয়ে রাখি। ঠিক আছে, আমাদের আসছে, ড্যাশবোর্ড ওপেন হয়েছে। আচ্ছা, ঠিক আছে মামুনি, আর জ্বালাইও না, অনেক জ্বালাইছো। ঘটনা হইলো, এখন আমাদের আমরা এরকম একটা ইন্টারফেসে আসার পরে আমাদের এখানে কিছু আছে। অ্যাডিসটা পরিচিত হয়েছিলাম আমরা প্রথম দিন। বলছি, আমরা অ্যাডিসটা সম্পর্কে পরিচিত কি হয়েছিলাম? হ্যাঁ, সাধারণ বলতে কি, সাধারণ বেসিকই, অতিরিক্ত এটা সবচাইতে মানে সহজ উপায়ে অনলাইন থেকে ইনকাম করার একটা সহজ, আমি মনে করি যে আমার লাইফে এই নেটওয়ার্ক একটাই, সেটা হচ্ছে অ্যাডিসটা। ওয়েবসাইট দিয়ে আপনার করতে পারবেন সহজেই। তো যাই হোক, এটা তো ড্যাশবোর্ড, এটা দেখার কিছু নাই, আপনি দেখতে পাবেন এখানে কিছু রুলস আছে। এরপর আপনি স্ট্যাটিস্টিক্সে দেখতে পাবেন যে আপনার কোন থেকে আসছে, কতগুলা আসছে, ক্লিক আসছে, এই যে এখানে ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে, ঠিক আছে, সিপিএম, রেভিনিউ, এই সবগুলো দেখতে পাবেন। এখানে একটা করলে একটা লিঙ্ক তৈরি হবে, এই যে দেখেন কি বলে, ক্লিক অ্যাড ডিরেক্ট লিঙ্ক বাটন টু রিকোয়েস্ট ইউর ফার্স্ট লিঙ্ক। এটা দিয়ে যদি আমরা কাজ করতে যাই, এই লিঙ্কটার মধ্যে দিয়ে সবচেয়ে আমরা ইনকাম জেনারেট করব বেশি এই লিঙ্কটা দিয়ে, ডিরেক্ট লিঙ্ক দিয়ে। বুঝতে পেরেছেন? আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা বেশি কাজ করব। এরপরে এটা তো মনিটর ইয়ের জন্য, ফিল্টারের জন্য। এটা হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। কাউকে যদি আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে চান, বা আপনার
কাউকে দিয়ে কাজ করাতে চান, তখন আপনি এটা দিয়েই করতে পারবেন। আর এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, না এটা কি, এটা দেখি, না এটা এই কাজে না, এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট আপনার ইনফরমেশনের জন্য। দেখেন এখানে ক্রোম ব্রাউজার দিয়ে করা হয়েছে বাংলাদেশ থেকে, লালমনিরহাট। আপনার বাসা কি লালমনিরহাট? এটা আসছে কেন লোকেশন লালমনিরহাট? লোকেশন কি আমরা করিনি? পার্সোনাল ইনফরমেশন ইসিতা হোয়াটসঅ্যাপ, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভ প্রসেস এন্ড আদার সেশন। আচ্ছা যাই হোক, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। আর পেমেন্ট সিস্টেম তো জানাইছিলাম আপনাদের। আচ্ছা এই 41-এ কি বিকাশ আছে আপনার? দেখেন এখানে একটা সুন্দর করে লিখে দিয়েছে, নোট লিখে দিয়েছে ওরা, কমপ্লিট ইউর পেমেন্ট ইনফরমেশন, নো চেঞ্জ ডিউরিং পেমেন্ট period story, sorry, if you decided to change these details after your first payment payout, paper to submit super superseding documents। এখানে কিছু আপনার ডকুমেন্টস দিবে, এখন না, যখন আপনার ইনকামটা শুরু হবে এখানে, ঠিক আছে, তখন থেকে আপনার এই ডকুমেন্টগুলো দিতে হবে। যেমন কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে কারেন্সি এটা বিডিটি, এটা বিডিটি দেওয়া যাবে না, এটা ইউএসডি দিতে হবে। আর তারপর যে প্রিফারেড পে সিস্টেম রিকোয়ার্ড, আপনি এখানে ওয়েব মানি টাইপ করবেন, অ্যাকাউন্ট টাইপ, এটা নোট থাকবে। সর্বনিম্ন দেখেন মিনিমাম পে আউট $5, $5 হলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আবার সবচাইতে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে পেমেন্ট এভরি 2 উইকস, মানে 2 সপ্তাহ পর পর আপনি পেমেন্টটা এখান থেকে তুলতে পারবেন। বুঝতে পারছেন? আপনার 2 সপ্তাহ হয়তো $100 হয়েছে বা $50 হয়েছে, আপনি এখান থেকে খুব সহজে তুলতে পারবেন। তাও আবার কখন? 1 তারিখ থেকে, 1 এবং 2 তারিখ, আর হচ্ছে 16 এবং 17 তারিখ, এই দুইটা সময় আপনি তুলতে পারবেন। দেখেন এখানে কি বলছে, পেমেন্ট রুলস, এখানে ওদের রুলস দেওয়া আছে। তারপর এখন পেমেন্ট ডেটস আর 1, 2, 8 and 16, 17 অফ ইচ মান্থ। কয়টার সময়? সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই দুইটা টাইমে, এই টাইমটাতে আপনি পেমেন্টটা নিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে আরো অনেক রুলস দেওয়া আছে, এদের পড়ে নেবেন, আপনি দেখে নেবেন, যেহেতু আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন যে কোনো সময়। ঠিক আছে, এখন আমাদের যেটা আছে ডিরেক্ট লিঙ্ক। এই ডিরেক্ট লিঙ্কটা কি? আমরা এই লিঙ্কটার সাহায্যে, এই লিঙ্কটা তৈরি করে আমরা চলে যাব আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং সাইটে। বুঝতে পারছেন? আমরা মার্কেটিং করব কোথায় কোথায়? পিন্টারেস্টে মার্কেটিং করব, টুইটারে মার্কেটিং করব, ইমেইল মার্কেটিং করব, এবং যেমন আমাদের এখানে আছে, দেখেন আমি বলি, এখানে ইমেইলে মার্কেটিং করব। ইমেইলে মার্কেটিং কিভাবে করব? কিছু ইমেল কালেক্ট করব, সেখানে ডেসক্রিপশন লিখব চ্যাট জিপিটির কাছ থেকে, এরপরে ইমেল টুলস এক্সটেনশন যেমন এক্সট্রাক্টর ব্যবহার করব, করার পরে এর মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং করব। এখন আমাদের সুবিধাটা কি? এটা আমার ইমেল মার্কেটিং করার পরে আবার লাভটা কি? এখানে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব, এখানে লিঙ্কটা ক্রিয়েট করব, এই লিঙ্কটা দিয়ে আমরা কিছু ইমেল কালেক্ট করব। এখানে ইমেল কালেক্ট করব, ধরেন যে 500, 600, 1000 বা 1000, 2000 ইমেল কালেক্ট করব। প্রত্যেক দিন ধরেন যে 100 করে ইমেল করব, আমরা সেন্ড করব। ইমেল ইমেল করতে পারেন তো নাকি? হ্যাঁ, এখন আমরা ওই লিঙ্কটাকে আমরা কিছু কথা লিখে আমরা ইমেলটাকে সেন্ড করে দেব। কাকে সেন্ড করব? বাংলাদেশি গুলাকে না, ইন্ডিয়াতে না, আমরা ইউএসএ, ওইসব কান্ট্রি গুলাতে আমরা মার্কেটিংটা করব, ওইসব লোকগুলার কাছে আমরা মার্কেটিংটা করব। এখন দেখি বাংলাদেশেও করা যাবে, অ্যাডিস্টা থেকে বাংলাদেশেও ইনকাম করা যায়, কিন্তু এর রেভিনিউ, সিপিএ রেভিনিউটা একবারই খুবই কম, এর রেভিনিউটা একবারই খুব কম। এখান থেকে একটা ক্লিকে ধরেন যে 1 সেন্ট বা 2 সেন্ট পাবেন আপনি। আর ইউএসএ তে যদি মার্কেটিং করতে পারেন, আর একটা ইমেল থেকে যদি আপনার হয়, যদি কেউ ক্লিক করে আপনার লিঙ্কে ঢুকতে পারে, আমরা ফেসবুক চালাই তখন বিভিন্ন ধরনের লিঙ্ক আছে না, বা বিভিন্ন ধরনের অফার গুলো আছে না, যে এখানে ক্লিক করলে আপনি $500 পেয়ে যাবেন বিকাশে বা নগদে, এরকম আছে না? হ্যাঁ, ঠিক এইরকম সিস্টেমে আমরা কিছু ডেসক্রিপশন দিয়ে আমরা এইটা করব। ইউএসএ ওই লিঙ্কে যদি প্রবেশ করে, কপাল যদি ভালো থাকে, $5, $6, $10 পর্যন্ত ইনকাম হয়। আর না হলে ধরেন যে $1, $2 তো হবেই, যদি আমাদের ওই লিঙ্কে কেউ প্রবেশ করে।
এটা আমাদের কপাল যদি ভালো হয় তাহলে আমরা $10 পর্যন্ত ইনকাম করতে পারি। তাহলে ধরেন আপনি যদি প্রত্যেক দিন $100 নিয়ে 100টা ইমেলে যদি আপনি সেন্ড করেন, ইমেল করেন, পাঠাইতে পারেন এই ডিরেক্ট লিঙ্কটা, ওখান থেকে ধরেন যে আপনি বেশি না, ওই 100টার মধ্যে 5টা লোক করলো, ইমেলটা ওপেন করলো, করার পরে আপনার ওই লিঙ্কটাতে প্রবেশ করলো। এন্ড 5টা লোক যদি ওই ওই আপনার লিঙ্কটাতে ক্লিক করে ঢোকে, তাহলে ওখানে আপনার, আমি এভারেজ যদি $2 করে ধরলাম, ইউএস এর ডলার, তাহলে 5 দিনের $10 এমনিতে ইনকাম হয়ে যাচ্ছে, হচ্ছে না? আপনার এমনিতে হয়ে যাবে। তো আমরা এইসব টার্গেট গুলো আমরা করব ইয়াতেই, ওই এই লিঙ্কের সাহায্যে। এই লিঙ্কে শুধু এটা বলে না, ইমেল মার্কেটিং না, আমরা এখানে আরো করব কি, এখানে ফেসবুকে মার্কেটিং করব। আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ইউএসএ গ্রুপ আছে, ওই ইউএসএ গ্রুপ বাই অ্যান্ড সেল, বা হয়তো বিভিন্ন ধরনের ফ্যাশন বা কসমেটিক্স নিয়ে যে সব এগুলো হয় না, গ্রুপগুলো আছে না, ওইগুলোতে আমরা জয়েন্ট হব। আমরা একটা ফেসবুক পেজ করব, করার পরে আপনি কাস্টমাইজেশন করতে পারেন, এসইও করতে পারেন। এটা করতে হবে যে আপনাকে করে নিতে হবে। আমি হয়তো ক্রিয়েট করে দেবো, সেট আপটা করে দেবো, পেজ ক্রিয়েট করে দেবো এবং সেট আপ করে দেবো, হ্যাঁ। কিন্তু আপনাকে যে কাস্টমাইজেশন এসইও করতে হবে, যে বুঝতে পারেননি। এসইওটা হচ্ছে আপনার পেজে যখন কোনো কিছু এই যে অ্যাড চলে না বেশ কিছু পেজে, আমি ভালো সহজ সহজ করে বোঝাই। সাপোজ ধরেন আপনার একটা পেজ আছে, পেজটা কি রিলেটেড, আপনি ভালোবাসেন, কি ভালোবাসেন আপনি, থ্রি পিস আছে না, মেয়েদের পোশাক, কি থ্রি পিস বা কাপড় টাপড় আছে, এগুলা বিক্রি করেন। যেমন আমাদের বাংলাদেশের মেয়ে, উনি ইংল্যান্ডে বা লন্ডনে মনে হয় বিজনেসটা করতো, ওখান থেকে পরিচালনা করতো। সেটা কি, তনিমাকে চিনেন? তনিমাকে চিনেন আপনি? ওনার একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওই পেজে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো, মেয়েদের প্রোডাক্ট গুলো কিন্তু প্রমোট করে, ঠিক আছে। এখন ওই প্রমোট করে কিভাবে, উনি যে ডেসক্রিপশন গুলো যে বা যে প্রোডাক্টের গুণাগুণ গুলো আছে উনি তো জানেই, কিন্তু আপনার কাছে আসলো কিভাবে তনিমা, আপনার কাছে পৌঁছালো কিভাবে, আপনার কি চিনে বা আপনি কি চিনতেন তনিমাকে? না, উনার চ্যানেলটা ওই এসইও করা আছে ওই রিলেটেড মেয়েদের, যারা থ্রি পিস পরে। এখন ওই থ্রি পিস পরা, থ্রি পিস যারা পরে, এখন ধরেন আপনার বয়স হচ্ছে 14 থেকে বা হয়তো 30 বছরের মধ্যে, বা 10 থেকে 30 বছরের মধ্যে, সাপোজ ধরেন 10 থেকে 30 বছরের মহিলারা সাধারণত, আমি ধরে নিই বা ধরতে পারি যে থ্রি পিস পরে, তাই না, বা পড়তে পারে। কিন্তু এই 50-60 বছরের মহিলারা কি থ্রি পিস পরবে? বিশেষ করে গ্রামে যারা বাড়ি থাকে। তাহলে ওই তনিমা কি করবে, টার্গেট করবে যে আমি কাকে, কার কাছে আমার এই থ্রি পিসটা পৌঁছালে ওনারা কিনবে বা আগ্রহী হবে, অনলাইনে আমাকে অর্ডার দেবে। আমার বিভিন্ন ধরনের শোরুম আছে ইয়াতে বাংলাদেশে, ওখান থেকে যখন অর্ডারটা কনফার্ম হবে, তখন আমরা ওই আমাদের শোরুম থেকে বা অন্য কোনো শোরুম থেকে আমরা অর্ডারটা কনফার্ম করে আমরা তার কাছে পণ্যটা পৌঁছে দেব। তাহলে ওই সব কিওয়ার্ড নিয়ে বা ওই সব জেন্ডার বা ইয়ে মেয়েদের ভয়েস সিলেক্ট করে বা এসইও করে উনি পেজটাকে তৈরি করেছে। অনায়াসে আপনার কাছে চলে আসে, পেজটা চলে আসে কি রিলেটেড, ক্লথ, থ্রি পিস, জামা পায়জামা যা আছে এভরিথিং, বোরকা যা আছে, এগুলো নিয়ে একটা এসইও করা আছে, পেজটা সহজেই চলে আসে। এখন আপনার কাজটা কি এখানে, আমাদের ভাই ওটা তো তনিমার কথা গেল ক্লথের, কিন্তু আমাদের এইটা কাজটা কি, আমাদের এখানে তো মার্কেটিং করবো আমরা ইউএসএ, তাই না? তাহলে আমাদের পেজটা এত এসইও টেসিও করার কাজটা কি? এখন ঘটনা হলো, আপনার পেজ খুললেন, ভালো কথা, পেজ খোলার পরে যদি এসইও না করেন, আপনি যখন বিভিন্ন ধরনের গ্রুপ গুলাতে জয়েন্ট হবেন, তখন ওই গ্রুপ অ্যাডমিন যারা থাকবে, তখন তারা দেখবে যে ওই পেজটা সঠিকভাবে আছে কিনা, না ফেক একটা পেজ। যদি ফেক হয় তাহলে আপনাকে অনুমোদন দেবে না জয়েন্ট হওয়ার জন্য। আর যদি আপনার এসইও ফুল ফ্রি থাকে বা আপনার সবকিছু গোছালো থাকে, আপনি ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের একমত হবেন, তখন আপনাকে সহজেই ওনারা দিয়ে দিবে, অনুমতি দিয়ে দিবে যে না আপনি গ্রুপে জয়েন্ট হতে পারেন। আর এই জয়েন্ট হয়ে আপনি আপনার মন মতো বাজার করতে পারেন, কেনা বেচা করতে পারেন, মতামত প্রকাশ করতে পারেন, এসবগুলো দিয়ে দিবে আপনাকে।
যদি আপনার এসইও করা না থাকে তাহলে এটা আপনাকে ওরা অনুমতি দিবে না। এই জন্য আপনাকে অবশ্যই একটা পেজ থাকতে হবে। পেজটা অবশ্যই থাম্বনেইল এবং আপনার লোগো এবং মোবাইল নাম্বার সহ, জিমেল আইডি সহ, এরপরে এসইও যে পার্ট আছে, কিওয়ার্ড রিসার্চ, নিশ সিলেকশন, ঠিক আছে, এই সবগুলো দিয়ে আপনাকে ফুলফ্রি ভাবে এসইও করতে হবে। এখন আপনাকে এটা করে নিতে হবে। আর যদি না পারেন আপনি, তাহলে যারা এক্সপার্ট আছে আমাদের এখানে আছে, আরো ভাইরা আছে, ওনারা করে, এটা প্রমোট করে থাকে, ওনাদের মাধ্যমে আপনি করে নিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা করতে হবে। এটা যেহেতু আমাদের দ্বিতীয় পার্টে রেখেছি মার্কেটিং এর, এগুলো হচ্ছে সব মার্কেটিং। হ্যাঁ, এগুলো হচ্ছে মার্কেটিং। এই পর্যন্ত আমরা যা করে এসেছি সেটা হচ্ছে আমাদের চ্যানেল গুলোকে সাজিয়েছি বা আমাদের নেটওয়ার্ক গুলোকে সাজিয়েছি আমরা কাজ করার প্রেক্ষিতে। এখন আমরা এইগুলাকে কাজে লাগিয়ে আমরা মার্কেটিং করব এই কয়েকটা ধাপে: ইমেইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তারপরে পিন্টারেস্ট এবং টুইটার। আমরা 4টা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা মার্কেটিং করব। মার্কেটিংটা হবে আমাদের যে কাজ হচ্ছে, আমাদের যে লিঙ্ক গুলো আছে, আমরা মানুষের কাছে পৌঁছাবো, পৌঁছে দিয়ে তারা আমাদের ভিজিট করুক আর আমাদের ইনকামটা হোক। এটা হচ্ছে মূলত সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, আর এভাবে সাধারণত ইনকামটা জেনারেট হয়। বুঝতে পারছেন আপনি? আপনি পরিশ্রম দিবেন যেমন, তেমন ইনকাম হবে। আপনি যদি মনে করেন যে আজ করছি, কাল করব বা পরশু করব, এভাবে করলে ওরকম ইনকাম হবে। আর যদি মনে করেন যে না, আমি এখানে কাজ করব, জীবনে সফলতা আনবো বা কিছু একটা করব, তাহলে আপনাকে লেগে থাকতে হবে, এখানে কাজ করতে হবে। দেখবেন যে অটোমেটিকলি আপনার যখন পেজ বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট যখন রিচ, লাইক, কমেন্ট এবং এঙ্গেজমেন্ট রেট যখন গ্রো হবে, ফলোয়ার বৃদ্ধি হবে, তখন দেখবেন যে হিউজ পরিমাণে একটা পোস্ট করবেন, একটা করবেন, লিঙ্ক শেয়ার করবেন, হিউজ পরিমাণে আপনার ইয়াতে সাবস্ক্রাইব হয়ে যাবে বা ফলোয়ার হয়ে যাবে একটা পেজে, ফেসবুক পেজে। তখন আপনার লাখ লাখ যখন ফলোয়ার থাকবে, যখনই থাকবে, আপনি একটা পোস্ট করার মাত্রই ওখানে 1 লাখ লক্ষ ইয়ার ফলোয়ারের মধ্যে না হলে 10 জন বা 20 জন আপনাকে আপনার পোস্টটা দেখবে। দেখা মাত্রই আপনার ইনকামটা হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, তো আমরা যেহেতু আজকে ইমেল মার্কেট সরি লিঙ্কটা ক্রিয়েট করব, এই জন্য আমরা চলে যাব অ্যাডিসটাতে। অ্যাডিসটাতে আসার পরে এখানে দেখেন আমরা এইটির বাম দিকে যে এটা আছে, বারটা আছে, এখানে দেখেন ডিরেক্ট লিঙ্ক। আমরা ভাই সিলেকশন করতে হবে, সে টিক্সটার মাধ্যমে আমরা কিন্তু করব। তো এখানে দেখেন ডান কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড ডিরেক্ট লিঙ্কস, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এর একটু বলে নিই আমি আপনার কিন্তু এই ভিডিওটা স্ক্রিন হচ্ছে, বুঝছেন? তা আমরা এই লিঙ্কটা ক্রিয়েট করার পূর্বেই আমি কিন্তু ইউটিউবে কিন্তু পাবলিশ করছি, আমার চ্যানেলে কিন্তু আপনার এই ভিডিওটা দিচ্ছি। আপনি লিঙ্ক দিয়েছিলাম, দেখেছেন আপনি? আচ্ছা। আমি কিন্তু এই যে ইটা আছে, এটা কিন্তু আমি কেটে নিব। হ্যাঁ, আপনাকে দরকার হলে আমি এটা একটা ইপিএস দিয়ে দেবো, এই ভিডিও দিয়ে দেবো, যা আছে তাই। কিন্তু আমি এটা পাবলিশ করার পূর্বে আমি এটি কিন্তু কেটে নেবো। এটা পাবলিশ, ইউটিউব কিন্তু এটা পলিসির মধ্যে পড়ে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। এখন দেখেন দুইটা লিঙ্ক, দুইটা আসছে, ট্রাফিক টাইপ, মেইন স্ট্রিম এবং অ্যাডাল্ট। আপনি বুঝতে পারছেন? কারণ এই ডিরেক্ট লিঙ্কটাতে মূলত অ্যাডাল্ট নিয়ে কাজ যদি করা যায়, তাহলে বেশিরভাগ দ্রুত সব মানে সাকসেস হওয়া যায়। আর মেইন স্ট্রিম যেটা, সেটা দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না, প্লাস এটা থেকে ইনকামই হবে না। এই জন্য অটোমেটিকলি ভাবে দেন আমি ক্যান্সেল করে দিলাম। অটোমেটিকলি ভাবে ওটা সিলেক্ট করাই থাকে, এই যে দেখেন অ্যাডাল্ট দিয়ে। অথচ এই লিঙ্কটা দিয়ে যখন আমরা মার্কেটিং করবো, এই লিঙ্কটা মূলতই অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের জন্যই। এখানে কি হতে পারে, যেমন এই লিঙ্ক ব্যবহার করে আপনি একটা তৈরি করবেন, মানে একটা পেজের মাধ্যমে, বা যখন আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, তখন ওখানে কিছু অ্যাডাল্ট সেক্সুয়াল পিকচার দিতে হতে পারে, আপনাকে সেখানে আপনাকে দিতে হতে পারে, মানে ভিডিও দিতে হতে পারে। আচ্ছা, যাই হোক, এটা করার আগে আপনি কি এগুলো করতে মানে করবেন, না আমি অন্য সাইডে দিয়ে নিয়ে যাব? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই Pinterest মানে এই থেকে বাদ, মানে এই কয়েকটা সাইট আপনার আমি নরমাল ভাবে দেখে দিই। একটু ইনকাম কম হবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনি এটা করবেন।
এখানে এখানে অ্যাডাল্টে রাখবেন। পিকচার টিকচার অ্যাড এর ইয়াতে গেলাম না বা ভিডিওর মধ্যে গেলাম না আমি। আমি শুধু এইটুকু এই দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ? দিয়ে এরপর অ্যাড ক্লিক করবেন। অ্যাড ক্লিক করবেন, এই কি বলছে? ইউ আর রিভিউইং ইউর ডিরেক্ট লিঙ্ক। আচ্ছা যাই, এখানে আর পড়তেছি না। 1 থেকে 3 মিনিট সময় নেবে। নেওয়ার পরে আপনার করেন পেন্ডিং এর মধ্যে অ্যাক্টিভ করে দিবে। আমরা গট ইট দিয়ে দেব। গট ইট দেওয়ার পরে দেখেন এখানে ডিরেক্ট লিঙ্ক একটা তৈরি হচ্ছে। এখানে তৈরি হচ্ছে। আমরা এই ডিরেক্ট লিঙ্কটাকে একটু কাস্টমাইজেশন করব। আমাদের পেন্ডিংটা হয়ে যাক, ছুটে যাক, তারপরে আমরা করে নেব। আমরা একবার রিফ্রেশ করি। এখনো পেন্ডিং এ আছে। পেন্ডিংটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন আমাদের হয়ে যাবে। এটা বেশি সময় নেয় না, 2 থেকে 3 মিনিটই নাই। আমরা মাঝে মাঝে একটু রিফ্রেশ করব। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন আমরা এইটাকে একটু এডিট করব। আমরা এটা এডিট করার জন্য এখানে দেখেন যে একটা এডিট বাটন আছে, দেখতে পাচ্ছেন আপনি? ঠিক আছে, এডিট বাটনে ক্লিক করলাম। ডিরেক্টলি অন অনই দিলাম। অন দেওয়ার পরে এই যে ট্রাফিক টাইপ দেওয়া আছে অ্যাডাল্ট, হ্যাঁ? আমরা সেভ করে দেব। এরপরে আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে, এই যে কপি লিঙ্ক আছে না, দেখেন আমি এখানে কি বলি, কোথায় আমাদের এই যে কপি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট, আমাদের কিন্তু অলরেডি একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই লিঙ্কটাকে আমরা কপি করলাম। কপি করার পরে সাপোজ ধরেন আমি নোটপ্যাড নিলাম, বা আমি এটাতে নাই করে, কোথায় যেন গেল, আচ্ছা এটাতে নাই করে আমি একটা নিয়ে নিই, টেক্সট ডকুমেন্ট নিই। টেক্সট ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমাদের এই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে নিলাম। আমাদের দেখেন তো, আমরা যখন মার্কেটিং করব তখন এখানে কি অনেক বড় একটা ইউআরএল তৈরি হয়ে গেছে না? আমাদের একটা ইউআরএল তৈরি হয়েছে অনেক বড়। এখন আপনার সামনে যখন আমি ইমেলের মাধ্যমে পাঠাবো বা পিন্টারেস্টের মাধ্যমে পাঠাবো, মানে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে নেবে। তখন যিনি দেখবে বা যিনি ভিজিট করবে, সেই জন কিন্তু দেখে একটা বিরক্ত হবে। এত বড় লিঙ্ক দিয়ে আবার কি আবার এটা দিয়েছে আমার। সাপোজ ধরেন আমরা বলবো যে এত বড় লিঙ্ক দিয়ে এত কি দিয়েছে, এর জন্য আমরা ছোট্ট করে নেবো লিঙ্কটাকে। তো আমরা এটা করার জন্য আমরা একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর আমি এখানে লিখব লিঙ্ক শর্টনার। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? আমি যে লিখেছি এটা দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা ঠিক আছে, দেখতে পেলে ভালো। তো এখানে আমি লিখার পরে এটিকে সার্চ দেব। দেওয়ার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইটের ঠিকানা চলে আসছে। ঠিক আছে, তো আপনি যে কোনো একটা নিলেই হবে, যে ফ্রি ইউআরএল শর্টনার বা টেনি ইউআরএল শর্টনার, তারপরে ইউআরএল শর্টনার। তো আপনি একটা নেন, যে কোনো একটা নেন। নিলাম এটা। নেওয়ার পরে এখন দেখেন আমাদের এই লিঙ্কটা যেটা আছে, আমাদের এই লিঙ্কটাকে কপি করলাম। কপি হচ্ছে না কেন? কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে এসে পেস্ট করে দিলাম। তারপরে শর্ট এন্ড ইউআরএল দিলাম। আমাকে নিচে একটা শর্ট করে একটা লিঙ্ক দিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন? এই লিঙ্কটাকে আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা আবার এই লিঙ্কে চলে আসবো। নিচে চলে আসার পরে আমরা নিচে এটা পেস্ট করে দেব। দেখেন তো এই লিঙ্কটা এখন মানে এই লিঙ্কটা আমি শর্ট করলাম, দেখেন তো কত ছোট হয়েছে না? আর এই লিঙ্কটা নিয়ে যখন আমরা মার্কেটিং করব বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে বা পিন্টারেস্টে বা টুইটারে যখন করব, তখন আমাদের অ্যাডমিন ধরে ফেলবে এত বড় লিঙ্ক শেয়ার করা যাবে না, অ্যাপ্রুভাল নট অ্যাপ্রুভাল। ঠিক আছে, এর জন্য আমাদের কি করতে হয়, লিঙ্কটিকে শর্ট করতে হয়, যে ছোট লিঙ্কের মধ্যে মানুষ যাতে ঢুকতে পারে। বুঝতে পারছেন? তাহলে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে কিভাবে এবং শর্ট করে কিভাবে, এটা মাথায় ঢুকেছে? পারবেন তো? আচ্ছা ঠিক আছে।
এরপরে দেখেন আমি আর একটু বিস্তারিত বুঝাই দিই। এই ডিরেক্ট লিঙ্কটা কতদিন কাজ করবে? যতদিন আপনি কাজ করবেন ততদিন। এখন বলতে পারেন ভাইয়া এই ডিরেক্ট লিঙ্কটা কি বা? এই লিঙ্কটার মধ্যে কি আছে? তাই না? এই লিঙ্কটা তো তৈরি করলাম। এই লিঙ্কটা দিয়ে আমরা তৈরি মার্কেটিং করে কি করব? এখন ঘটনা হলো এই লিঙ্কটা হচ্ছে আপনার ২ ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে মন্দ কাজ। যখন আমরা মার্কেটিং করব, তখন এই ডিরেক্ট লিঙ্কটা নিয়ে যখন Pinterest বা Facebook এ মার্কেটিং করব, তখন আমাদের এই যে অ্যাডাল্ট সাইট যেটা বললাম না? এই যে অ্যাডাল্টের এই অ্যাডাল্টের এখানে আমরা কাজ করব। আমরা ওই জিনিসটা আমি একটু আগেই বললাম আপনাকে যে আমরা কি ওই নিয়ে কাজ করব মানে সেক্সুয়াল বা এই ধরনের নিয়ে কাজ করবেন না আপনি এমনি সিম্পল ভাবে কাজ করবেন? আমি এজন্যই বললাম যে আমাদের কাজ করতে যেয়ে কিন্তু ওইসব জিনিস কিন্তু আসতো বা আসতো, হ্যাঁ? তখন আমরা প্রত্যেকবারই আমরা যখন পোস্ট করব বা করব, সেই ছবি বা ভিডিও গুলা যাতে না আসে আমরা ওইখান থেকে অফ করে দেব। কথাটা বুঝতে পেরেছি? আর যদি আমরা এখান থেকে কাস্টমাইজেশন অ্যাডাল্ট এর পরিবর্তে যে এখনই একবারে সিলেক্ট করে দিতাম, তাহলে আমাদের আর ওখানে বারবার অফ করা লাগতো না। ঠিক আছে? তো যাই হোক ওখানে আমরা যখন মার্কেটিং করব প্রসেসটা জেনে নেব, তাহলেই আমাদের আর কোনো কাজ নাই। তো এই লিঙ্কের মাধ্যমেই ধরেন যে আমাদের ইনকামটা হবে। এই লিঙ্কটা মূলত হচ্ছে আপনার এই যে দেখেন একটা আইডি তৈরি হয়েছে। এই লিঙ্কটা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির। কোথাকার কোম্পানি? ইউএসএ কোম্পানির। হতে পারে অ্যামাজন, পেপ্যাল বা আ আপনার বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে। আলিবাবা হতে পারে। ঠিক আছে? এদের যে বড়, বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্ট গুলো মানুষের কাছে তুলে ধরবে এই লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কটা অ্যাডিস্টার সাথে ওই আলিবাবা, অ্যামাজন মার্কেট, অ্যামাজন তারপরে যেসব কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর সাথে অ্যাডিস্টার একটা লিঙ্কেজ করা আছে যে আমার এই অ্যাডটা চালাবা তুমি, আমি তোমার এত ডলার দেবো। কথাটা বুঝতে পারছি আপনাকে? অ্যাডিস্টার বলছে ঠিক আছে আপনার প্রোডাক্ট দেন, অ্যাড দেন, আমি আমার সাইট থেকে প্রমোট করব। তখন আমরা কি করি? আমরা তো ইনকাম করতে এসেছি। ফ্রি, ফ্রি ইনকাম। বাঙালি তো। বুঝে না? এটা ইউএসএ এরা এরা খুঁজেও দেখে না বা এসব জিনিস করে দেখে না। কারণ ইউএস এর মানুষ আর বাংলাদেশের মানুষ এক না। বুঝতে পারছেন? ওনারা হচ্ছে সবাই কিন্তু এস্টাবলিশ পারসন। আর আমরা ৳২, ৳১০০, ৳৫০০ বা ৳১,০০০ হলে আমরা কাজটা করে দিতে পারি। তো এখন ঘটনা হলো যে এই আর্টিস্টটা বলতেছে আমার ইউএস এর মানুষ তো করবে না। আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং যারা আছে, মার্কেটার আছে, ফ্রিল্যান্সার আছে তাদের দিয়ে আমরা কাজটা করে নেব। সেইখান থেকে আমরা কিছু তাকে দিব এবং আমরা কিছু রাখবো। এইজন্য আমরা তো এখন ওই আলিবাবা এবং অ্যামাজনকে পাচ্ছি না। তাহলে কাকে পাচ্ছি? অ্যাডিসটাকে। অ্যাডিসটা তখন অ্যামাজন এবং আলিবাবার কাছ থেকে টাকা নিয়ে বা ওই প্রোডাক্ট নিয়ে এই লিঙ্কের মধ্যে লিঙ্কেজ করা আছে। তখন আমাদের বলল যে আপনারা এখন এই লিঙ্কটা প্রমোট করেন। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্রমোট করেন। এতে করে যখন মানুষ দেখবে আপনার এইটা প্রোডাক্টগুলো দেখবে, তার গুণাগুণের উপরে কমেন্ট করবে, লাইক করবে। সে মুহূর্তে ওখানে একটা ক্লিক আসবে। সেই ক্লিকের মাধ্যমে আপনার ইনকামটা হবে। বুঝাতে পারছি এবার? ঠিক আছে। এখন আর কোনো আপনার প্রশ্ন আছে বলেন। আচ্ছা, এর আগে যেসব ক্লাসগুলো করলেন এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আজকে পর্যন্ত এই ছিল। আর আপনি কি কোনো ফ্রিল্যান্সিং কাজ-টাজ করেন নাকি? আচ্ছা, আচ্ছা এটাই ১ম? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে করে যান, ধৈর্য ধরে করে যান। আর ওই ওয়েবসাইটে এগুলো দেন, পাবলিশ করেন। হ্যাঁ? আপনার ওয়েবসাইটের কি অবস্থা? শেয়ার করেন তো আপনার এটা। আমি স্টপ করে দিলাম। আমি স্টপ করে দিচ্ছি। আপনি একটু আপনার ওয়েবসাইটটা শেয়ার করেন। কি অবস্থা কি করে রাখছেন দেখি। বন্ধ করলাম আপনি করেন। শেয়ার করেন আপনারটা। আসছে ভাইয়া আসুক। হ্যাঁ ঠিক আছে আসছে।
ওপেন করেন, এটা পোস্ট ওপেন করেন। ডেসক্রিপশন করে আপনার টাইটেল, টাইটেল ডেসক্রিপশন কিছু দেন নেই। আচ্ছা, দেন এই এটা সেটিংসে যান, আপনি সেটিংসে যান, নিচে আছেন, আস্তে আস্তে গুগল সার্চ কনসোলে যান। হ্যাঁ, এই যে, ঠিক আছে, ওটাতে চাপ দেন। এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনি, এই যে টোটাল ওয়েব সার্চ ক্লিক, এইটার ফুল রিপোর্ট দেখেন আপনি, ফুল রিপোর্টে চাপ দেন। ঠিক আছে, এই যে আপনার টোটাল জিরো ক্লিক, কারণ পোস্টই তো নাই। হ্যাঁ, যখন আপনার এখানে ক্লিক করবে তখন আপনার ওই অ্যাডিসটাতে ইনকাম আসবে, মানে ইনকাম হবে, বুঝছেন? এখন আপনি এখানটা মিনিমাইজ করে দেন, দিয়ে ইয়াতে যান তো, ভিউয়ার প্যানেলে যান তো, এটাতে অ্যাডমিন প্যানেল, ভিউয়ার প্যানেল অর্থাৎ যেটাতে মানুষ ওয়েবসাইট পড়বে, আপনার ওয়েবসাইটটাতে ঢুকেন। কি ওয়েবসাইটটার নাম কি ছিল? ঈশিতা জন কাস্টমাইজেশন করেছিলেন? ঈশিতা জন, হ্যাঁ, এটা কপি করেন, দিয়ে ব্রাউজারে পেস্ট করেন। নিউজ না? আপনি কি মানে এইটা একটা কথা বলি আমি, হ্যাঁ, এই যে নিউজ টাইপের যে দিয়েছেন আপনি ওয়েবসাইটটা নিউজ, এখানে আপনি কিন্তু নিউজ রিলেটেড কিন্তু পোস্ট করতে হবে। খবর পাবেন কই? আচ্ছা, এমন একটা, এটা হচ্ছে কি জানেন, এটা এসইও পার্ট বা কাস্টমাইজেশন পার্ট। হ্যাঁ, আমাদের নিচ সিলেকশন, যেটা ইউটিউবের ইউটিউব মার্কেটিং এ আমরা বলি, যখন আমরা ক্লাসটা নিই ইউটিউব মার্কেটিং এ, তখন সবাইকে বলি, মানে সবারই তো এক পছন্দ হবে না। এখন আমি বললাম যে একটা ইউটিউবের নাম বলেন আপনি, তখন আপনি আপনার মতো বললেন, আরেকজন আরেকজনের মতো বললো, আরেকজন আরেকজনের মতো বললো, তাই কি না? যাই তাই ইউটিউব চ্যানেল নিয়ে তো আপনার ভাইরাল হওয়া যাবে না, হবে কি টপিক, ভালো এমন একটা নাম রাখতে হবে যেটা মানে দ্রুত ভাইরাল হওয়া যায়। আপনি নিউজ নিয়েছেন, এটা ইউটিউবের জন্য পারফেক্ট ছিল, খুব সহজে আপনি বাসা থেকে বসে থেকেই আপনি নিউজ গুলা কালেক্ট করতে পারতেন, এরপরে আপনি ভিডিওটা পাবলিশ করে দিতে পারতেন। কিন্তু যে আপনি তো চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারবেন না, পারবেন কি? এখন ধরেন যে কি যেন আমাদের ভাই আর কি পদত্যাগ করলো, নাহিদ ইসলাম, উনি এখন নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো, এটা যদি আমরা চ্যাট জিপিটি কে বলি, চ্যাট জিপিটি জানে যে উনি কেন পদত্যাগ করলো? হ্যাঁ, তাহলে উনি তো জানছে না, তাহলে আমাকে ওই এটা তো উনিও দিতে পারছে না, চ্যাট জিপিটিও দিতে পারছে না, তাহলে আমারে রিপোর্টার হয়ে হয় নাহিদের সাক্ষাৎকার নিতে হবে, আর নাহলে অন্যান্য ওয়েবসাইট গুলো ঘেঁটে টেটে দেখতে হবে। বিশাল একটা আছে। আহ, আমরা এত কঠিনে যাব না, সহজ ভাষায় যেটা মানুষে পাবে সেটা আমরাই করব। আমরা এর জন্য নিউজ না দিয়ে আমরা আপনার নামই দিতে পারি, আমরা ঈশিতা জোন দিয়েছেন না, ওই ঈশিতা জোনের মধ্যে জোনটাই করে দিবেন আপনি, ওই টাইটেলটা দিয়ে দিবেন। আপনি ওটা কাস্টমাইজেশন করে নেবেন, চেঞ্জ করে দেবেন ঈশিতা জোন। আর ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি কে বলবেন ঈশিতা জোন নিয়ে শর্ট ডেসক্রিপশন বা 100 ওয়ার্ডের, 100 ওয়ার্ডের ডেসক্রিপশন। উনি আপনাকে ঈশিতা, নাম তো একটা, জোন মানে এলাকা, এই জোনটার মধ্যে কি কি থাকবে না থাকবে সে রিলেটেড একটা সুন্দর করে
একটা ডেসক্রিপশন লিখে দিবে, ওইখান থেকে আপনি এডিট টেডিট করে দিবেন যে আপনি কি ধরনের রিলেটেড ভিডিও লিখতে চাচ্ছেন, বা যেমন আমার আইটি হাব আপনি করলে আপনি ওখানে বিভিন্ন ধরনের পোস্ট পাবেন, ওখানে বিভিন্ন ধরনের নিয়েই কিন্তু ডেসক্রিপশনটা লেখা আছে। একটা ডেসক্রিপশন মানে অনেকগুলো বুঝাইতে চেয়েছি আমি, এখানে আমি এভরিথিং আমি পাবলিশ করতে পারবো। ঠিক আছে, এই ধরনের একটা হায়ার ইন দিবেন, তাহলে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, ভালো মানুষ বুঝবে না এই ওয়েবসাইটটাতে এই ধরনের একটা আছে। আর ওয়েবসাইটটা যেহেতু এখনো থিম করা হয়নি, আপনার অ্যাডজাস্ট করা হয়নি, তাহলে ডেভেলপার দিয়ে করে নিতে হবে। আচ্ছা হোক, এটা পরে যাক, বড় হোক এটা ওয়েবসাইটটা, তারপরে আস্তে আস্তে যখন ইনকাম টিনকাম হবে তখন ওইটা করে নেবেন, ভালোভাবে একটা কাস্টমাইজেশন করে নেবেন। তো ঠিক আছে, হয়েছে মোটামুটি। যাই হোক, একটু পোস্ট টোস্ট করেন। আমি তো মনে করছি পার ডে আপনি